সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমাদের মনে নানা রকম কনফিউশন থাকে যে অসীম, অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় বিষয়টা কি। আজকে চেষ্টা করছি সে বিষয়টা ক্লিয়ার করার, যাতে আর কোনো সমস্যা না থাকে। প্রথমে আমরা আলোচনা করব অসীম, অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় বিষয়টা নিয়ে। অসীম জিনিসটা কি? আমরা দেখি যে অনেক সময় যেটা অসীম সেটাকেও অসংজ্ঞায়িত, আবার যেটা অসংজ্ঞায়িত সেটাকে অসীম বলে থাকো তোমরা। তো আজকে বিষয়টা আমি একদম স্পেসিফিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। অসীম কি? যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্যের কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে মান যেটা আসে সেটা হলো অসীম। আসলে অসীম অ্যাকচুয়ালি অসীম কোনো মান নয়, অসীম কোনো সংখ্যা নয়, অসীম হলো একটা প্রতীক। অনেক বড় একটা সংখ্যার প্রতীককে আমরা অসীম সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যাকে আমরা যখন শূন্যের কাছাকাছি সংখ্যা দিয়ে ভাগ করব তখন সেটাকে বলা হবে অসীম। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি। যদি আমরা যে কোনো সংখ্যা ধরলাম 2কে যদি আমরা 0.1 দিয়ে ভাগ করি তাহলে মানটা আসে হলো 20। আবার 2কে যদি আমরা 0.01 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হলো 200। ঠিক একইভাবে 2কে যদি আমরা 0.001 দিয়ে ভাগ করি সেই সংখ্যাটা আসবে 2000। আবার 2কে যদি 0.0001 দিয়ে ভাগ করা হয় তাহলে সংখ্যাটা আসবে 20,000। আবার 2কে যদি 0.00001 দিয়ে ভাগ করা যায় সংখ্যাটা আসবে 2 লক্ষ। তো এরকম চলতেই থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি, নিচে প্রথমে 0.1 ছিল, সেটা থেকে 0.01 হলো, তারপর 0.001, এরপর 0.0001, এরকম করতে করতে আস্তে আস্তে নিচের মানটা, অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি আমরা, সেই সংখ্যাটা আস্তে আস্তে কী হচ্ছে, ছোট হচ্ছে। যখন নিচের মানটা ছোট হচ্ছে তখন আমরা কী পাচ্ছি, ভাগফলটা আস্তে আস্তে বড় পাচ্ছি। যেমন 20, 200, 2000, 20,000, 2 লক্ষ, আস্তে আস্তে সংখ্যাটা কী হচ্ছে, বড় হচ্ছে। এরকম যখন বড় নিচের মানটা ছোট হইতে 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 একসময় অনেক ছোট হয়ে যাবে, মানে অনেক জিরোর একেবারে কাছাকাছি, ওটাকে প্রায় 0 ধরা যায় কিন্তু এক্স্যাক্ট 0 নয়, এরকম খুবই কাছাকাছি যখন কোনো সংখ্যা চলে আসবে তখন এই মানটা পাবো আমরা, যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে অনেক বড় একটা সংখ্যা, হিউজ একটা সংখ্যা। সেই সংখ্যাটাকে আমরা বলবো অসীম। এটা বিষয়টাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করা আছে তোমার এইচএসসি অথবা অনার্সের ম্যাথমেটিক্সের ক্যালকুলাস 1-এ, অথবা তোমার ইন্টারমিডিয়েটেও আমরা পাবো এই জিনিসটা। লিমিট অর্থ সীমা, ইন্টারমিডিয়েটের বিষয়টা সুন্দর করে দেওয়া আছে। তো আমি এখানে লিমিটের বিষয়টাকে একটু স্পষ্ট করে এখানে একটু সূত্রটা লিখে রেখেছি, তোমরা একটু দেখো, এটা বোঝার প্রয়োজন নেই, এটাও ইন্টারমিডিয়েটের বিষয়, জাস্ট আমি লিখে রেখেছি যে লিমিট x টেন্ডস টু 0, এটা মানে হলো x এর মান যখন 0-র কাছাকাছি হয়ে যাবে। উপরে যে কোনো সংখ্যা, নিচে যদি x এর মানটা 0-র খুবই কাছাকাছি হয়ে যায়, মানে x টেন্ডস টু 0 বলতে বোঝায় x এর মানটা ক্রমান্বয়ে 0-র দিকে অগ্রসর হওয়া। 0-র দিকে যদি ক্রমান্বয়ে x এর মানটা অগ্রসর হয় তাহলে একদম 0-র কাছাকাছি যখন চলে যাবে তখন সেই মানটা আমরা অসীম পাবো, মানে অসীম একটা মান আসবে, সেটাকে আমরা অসীম, এই ইনফিনিটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো বুঝতেই পারলে আমরা অসীম জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। অসীম হলো যে কোনো সংখ্যাকে শূন্যের কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অসীম পাবো। এরপরে আসছি আমরা অসংজ্ঞায়িত বিষয়টা নিয়ে। অসীম এবং অসংজ্ঞায়িত এই দুইটা বিষয়ই সবচেয়ে বেশি তোমরা কনফিউজে থাকো এবং এই দুইটা বিষয় ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো অসংজ্ঞায়িত জিনিসটাকে, অসংজ্ঞায়িত হলো যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে, এক্স্যাক্ট 0 দিয়ে ভাগ করি, কোনো সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে ভাগ করি তখন ওই সংখ্যার আর কোনো ভ্যালু পাওয়া যায় না, ওটাকে সংজ্ঞায়িত হয় না, তখন সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। যে কোনো সংখ্যাকে, যেমন আমি উদাহরণ হিসাবে যদি বলি যে আমরা 5টি আপেলকে 0 সংখ্যক লোকের সঙ্গে ভাগ করতে পারি, ভাগ করে যদি দিই তাহলে এক একজন কতগুলো পরে পাবে। আমরা জানি যে ভাগের নিয়ম কি। ভাগের নিয়ম হলো, যদি আমরা 6টা আপেলকে 2 জনের মধ্যে ভাগ করি তাহলে এক একজন পাবে 3টা করে। কিন্তু যখন আমরা কোনো সংখ্যাকে, যেমন 3কে 0-র সাহায্যে ভাগ করি, এখানে ফলাফল কত আসবে? ফলাফল আমরা, এমন পৃথিবীতে কোনো সংখ্যা আছে যে 0-এর সাথে গুণ করলে এই 3 ফিরে আসবে? এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 2, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য সমান হচ্ছে। কিন্তু এইখানে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই
যে সংখ্যার সাথে আমরা শূন্য গুণ করলে 3 ফিরে আসবে। পৃথিবীতে এ ধরনের কোনো সংখ্যা আজ পর্যন্ত নাই যে সংখ্যার সাথে যদি আমরা শূন্যটা গুণ করি আর গুণ করলে এই 3 আমাদের ফিরে আসবে। ফলে পৃথিবীতে এ ধরনের কোনো মানই পাওয়া যায় না। ফলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটা কোনো সংজ্ঞায়িতই করতে পারেন নাই গণিতবিদগণ, এটার নাম হলো অসংজ্ঞায়িত। তাহলে আমরা বুঝতে পারলাম অসংজ্ঞায়িত মানে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, সেটা কোনো ভ্যালু পাওয়া যায় না। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অনির্ণীয় নিয়ে কথা বলবো। অনির্ণীয় বিষয়টা একটু ইলাবোরেটভাবে আলোচনা করতে হবে। অনির্ণীয় সংখ্যা অনেকগুলো হয়, অনেকগুলো সিম্বল আছে, সুতরাং আমরা পরবর্তী পর্বে অনির্ণীয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।